কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান ইচ্ছা করলে যে সন্ত্রাস দমন করতে পারে মুহূর্তেই, সেই প্রমাণটা কিন্তু আমাদের তারেক রহমান কালকে নিজেই দিয়েছেন। এবং তারেক রহমান কালকে কিন্তু একটা নজিরবিহীন ঘটনা বা নজিরবিহীন ইতিহাস কিন্তু তৈরি করেছে, যে ইতিহাস বাংলাদেশে এর আগে কেউ তৈরি করতে পারেনি। তো ধন্যবাদ জানাই তারেক রহমানকে এই সমস্ত ইতিহাস তৈরি করার জন্য, এবং সেই সাথে সেই পুলিশ সুপারকেও। তো আসল ঘটনা বলি, ঘটনা হচ্ছে যে ভাই, খিলগাঁওয়ে কালকে একটা নবম শ্রেণীর ছাত্রকে অপহরণ করা হয়, এবং অপহরণ করার পরে অপহরণকারীরা তার বাবার কাছে ফোন করে, ওই ছেলের বাবার কাছে ফোন করে বলে যে 50 লাখ টাকা তাদেরকে দিতে হবে। এবং এই কথা শুনে ছেলেটার বাবা কান্নাকাটি করতে করতে আপনার সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। এবং সরাসরি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়, তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে গিয়ে কান্নাকাটি শুরু করে। এবং এটা দেখে হঠাৎ এটা তারেক রহমানের চোখে পড়ে যায়, এবং তিনি বলেন যে ওনাকে ভেতরে আসতে বলতে বলেন। এবং উনি যখন ভিতরে যান, উনি ঘটনা খুলে বলেন যে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে, কান্নাকাটি করে। এবং তারেক রহমান নিজে দায়িত্ব নেন যে তার ছেলেকে উদ্ধার করা হবে। এবং তিনি ওই ওই এলাকার আপনার খিলগাঁওয়ের যে পুলিশ সুপার তাকে ফোন করার পরে খিলগাঁওয়ের পুলিশ সুপার উনিও কিন্তু খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ওইখানে। উনি এই বিষয়টা ইনভেস্টিগেশন করতে গিয়ে প্রথমে আপনার অপহরণকারীদের কাছে উনি ফোন দেন। এবং ফোন দেওয়ার পরে কি হয় দেখেন, ফোন দেওয়ার পরে ওনারা দর কষাকষি শুরু করে, এবং দর কষাকষি করার পরে একটা পর্যায়ে এসে তারা 10 লাখ টাকা নিতে রাজি হয় 50 লাখের জায়গায়। এবং এই দর কষাকষির মধ্যেই আপনার প্রশাসনের লোকরা, তারা আপনার ওই ওনার যে লোকেশন, আপনার অপহরণকারীদের যে লোকেশন, ওই লোকেশনটাকে ট্র্যাক করে ফেলে। এবং ট্র্যাক করে ফেলার পরে সেখানে পুলিশ চলে যায়, এবং পুলিশ চলে যাওয়ার পরেই অপহরণকারীরা যে কোনোভাবে টের পেয়ে যায়, এবং টের পেয়ে তারা সেখানে পালিয়ে যায়। কিন্তু পরবর্তীতে খিলগাঁওয়ের 7 তলা একটা বিল্ডিং থেকে সেই ছেলেটাকে জীবিত উদ্ধার করা হয়, আলহামদুলিল্লাহ বলি। তো উদ্ধার করার পরে আপনার ছেলেটার বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। তো ভাই, আসল কথা হচ্ছে, একজন প্রধানমন্ত্রীর সাথে একজন সাধারণ মানুষ আপনার তার সমস্যার কথা বলতে যাচ্ছে, এখানে প্রধানমন্ত্রী তার কথাটাকে শুনতেছে। এইটাই সব থেকে বড় একটা রাজনীতির ভালো বা পজিটিভ একটা সাইন বলে আমি মনে করি। কারণ কোনো প্রধানমন্ত্রী সাধারণ কোনো মানুষের কথা শুনতে চান না সাধারণত, কিন্তু উনি সেক্ষেত্রে ওনার কথাটা সরাসরি শুনছেন। শোনার পরে নিজে দায়িত্ব নিয়ে ওনার ছেলেকে উদ্ধার করার কাজে সহায়তা করেছেন। এই কারণে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আর তারেক রহমানকে কে কি মনে করে আমি জানি না, তবে আমি মনে করি তারেক রহমান মনের দিক থেকে, মানে ভিতরের দিক থেকে উনি কিন্তু খুব সফট হার্টেড একজন মানুষ, মানে খুবই কোমল হৃদয়ের মানুষ। কিন্তু বাইরে থেকে হয়তো বোঝা যায় না, কারণ রাজনীতির ময়দানে অনেক সময় এমন কিছু কথা বলতে হয় যে কথাগুলো অনেক মানুষের বিরুদ্ধে চলে যায়। তো উনার কথাগুলো হয়তো মানুষের মনে টাচ করে বা আঘাত করে কিছু কিছু কথা, কিন্তু মনের দিক থেকে, প্রকৃত মনের দিক থেকে উনি কিন্তু খুবই নরম মনের মানুষ বলে আমি মনে করি। তো আপনারা কি মনে করেন ভাই? অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।